একতরফা ভালোবাসা মানে ওয়ান সাইডেড লাভ, যেখানে তুমি সামনে মানুষটাকে ভালোবাসো কিন্তু সেই মানুষটা তোমাকে ঘুরিয়ে ভালোবাসে না, তাই তো? এবার কেন ভালোবাসে না? এর অনেকগুলি কারণ হতে পারে। একটা হতে পারে যে সে হয়তো অলরেডি একটা সম্পর্কে আছে, এটাও হতে পারে যে সে কারোর সাথে সম্পর্কে নেই ঠিকই কিন্তু কারোর জন্য হয়তো অপেক্ষা করছে, তার কাউকে ভালো লাগে। এটাও হতে পারে যে তুমি হয়তো তাকে বলোই নি এখনও যে তুমি ওকে ভালোবাসো। আর স্যাডলি এটা হতে পারে যে তুমি ওকে বলেছো যে তুমি ওকে ভালোবাসো কিন্তু সে কোনো একটা কারণ দেখিয়ে না করে দিয়েছে, বাট স্টিল তুমি তাকে এখনও ভালোবেসে যাচ্ছ। এবার এতগুলো কারণের মধ্যে তোমার কারণ কোনটা? কারণটা যাই হোক, কিন্তু তোমার এই ওয়ান সাইডেড লাভ, একতরফা ভালোবাসা, এই জিনিসটার কিছুটা করা উচিত, এই সমস্যার একটা সমাধান করা উচিত। কেন? কারণ আমি আগের দিন একটা রিসার্চ পেপার পড়ছিলাম যেখানে বলা হয়েছে যে যারা একতরফা ভালোবাসার মধ্যে আছে তাদের মধ্যে কয়েকটা নেগেটিভ এনার্জি কাজ করে, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্যাডনেস, লোনলিনেস, তাই তো? তারা খুবই জেলাস হয়। এই ফিলিংসগুলো যাদের মধ্যে বেশি পরিমাণে থাকে বেশি দিন ধরে, তাদের ফিজিক্যাল অর্গান ড্যামেজ হয়, যেমন কিডনি, হার্ট, লিভার। মানে এই যে তুমি একতরফা ভালোবাসার মধ্যে আটকে আছো, এটা শুধুমাত্র তোমার ইমোশনাল বিংকেই ড্যামেজ করছে না, এটা তোমার ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল, শারীরিক এবং মানসিক দুটোভাবেই তোমাকে ড্যামেজ করছে। তো আমার যা মনে হয় তোমার এই সমস্যার খুব তাড়াতাড়ি একটা সমাধান করা উচিত। খুব ভালো কথা, আমি এই ভিডিওতে এর সমাধান দেব, খুবই প্র্যাকটিক্যাল সমাধান দেব, আজে বাজে কথা বলবো না। কিন্তু সমাধানে যাওয়ার আগে তোমার সিচুয়েশনটা, তোমার বর্তমান পরিস্থিতি, তোমার বর্তমান অবস্থাটা সম্বন্ধে একটু বেশি ডেপথে জানা যাক যে তুমি আসল কেমন সিচুয়েশন আটকে আছো। চলো আমার সাথে নিজের ইমোশনকে একটু ডিপলি আন্ডারস্ট্যান্ড করো। তুমি বেশ কয়েকদিন ধরে একজনকে ভালোবাসো কিন্তু সে তোমাকে ভালোবাসে না, বুঝতে পারছি। আচ্ছা একটা কথা বলো, যে সে তোমার কে হয়? স্কুলের বন্ধু, কোচিংয়ের বন্ধু, নাকি কলেজের বন্ধু, নাকি পাড়ার কেউ, নাকি অনলাইনে চেনা জানা, অনলাইন ক্রাশ? মানে সে তোমার কে হয়? তোমাদের সম্পর্কটা কি? আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি তোমাদের এই সম্পর্কটাকে ওয়ান সাইডেড লাভ কেন বলছো? একতরফা ভালোবাসা কেন বলছো? তুমি এটা কেন বলছো না যে এই ছেলেটাকে বা এই মেয়েটাকে আমার পছন্দ, এই মেয়েটাকে বা এই ছেলেটাকে আমার ভালো লাগে? এটা কেন বলছো না? তুমি ভালোবাসা শব্দটা কেন ব্যবহার করছো এবং ব্যবহার করে নিজের জন্য একটা কঠিন পরিস্থিতি তৈরি করছো? কেন করছো? তুমি যে তোমাদের এই সম্পর্কটাকে ভালোবাসা বলছো, কেন বলছো? ভালোবাসা জিনিসটা তো এত সহজ না। ভালোবাসার কিছু ক্রাইটেরিয়া থাকে যে এই জিনিসগুলো হলে তবে এটাকে একটা ভালোবাসা বলা যেতে পারে। ভালোবাসার তো কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে, যেমন টাইম, মেমোরিজ, বন্ডিং, স্যাক্রিফাইস, এই সব কিছু একত্রে আসে, তারপর যেটা তৈরি করে সেটা নাম হচ্ছে ভালোবাসা। বুঝতে পারছো? তো তুমি আমাকে একটা কথা বলো, না তোমরা একসাথে পার্সোনাল টাইম স্পেন্ড করেছো, না তোমাদের মধ্যে সেভাবে কোনো রোম্যান্টিক মেমোরি আছে, না তোমাদের মধ্যে সেভাবে কোনো পার্সোনাল বন্ডিং আছে, তাহলে এই জিনিসগুলো না থাকলে, এই জিনিসগুলো মিসিং তোমার সম্পর্কে, তাহলে যেই সম্পর্কে এই জিনিসগুলো মিসিং, টাইম, বন্ডিং, মেমোরিজ, পার্সোনাল মেমোরিজ, এমন না যে না রাস্তা একবার দেখা হয়ে গেছিলো অনেক দিন আগে, এমন না যে না স্কুলে তো দেখি মাঝে মধ্যে, এরকম টাইম না, এরকম মেমোরিজ না, এরকম বন্ডিং না, পার্সোনাল কিছু যেটা তোমাদের দুজনের একান্তর, মানে সেখানে থার্ড পার্সন বলে কেউ নেই, যেখানে তুমি আর ও আছো এবং তোমাদের ফিলিংসটা মিউচুয়াল। তুমি যে মেমোরিজটার কথা বলছো যেটা পার্সোনাল মেমোরিজ, ওর কাছেও কি এটা সেই পার্সোনাল মেমোরিজই এটা মানে সেম না? তো তাহলে এইগুলো সেম না হলে কি করে কোনো সম্পর্ক ভালোবাসা হতে পারে? ভালোবাসা জিনিসটা দুতরফা হয়, মানে দুজনের মিউচুয়াল থাপ্পা লাগে, স্ট্যাম্প লাগে, দুজনের মিউচুয়াল স্ট্যাম্প লাগে। যেহেতু এই জিনিসগুলো তোমাদের সম্পর্কে নেই, তাহলে প্লিজ এইটাকে ভালোবাসা বলো না। আজ থেকে বলো যে আমি একে লাইক করি, আমার একে পছন্দ, বা আমার এর প্রতি ক্রাশ আছে, ব্যাস। ভালো কথা, তুমি যে ওকে পছন্দ করছো, কেন পছন্দ করছো? কারণটা কি? দেখতে ভালো বলে, লুকস, নাকি ওর কোনো ব্যবহার, নাকি কি, মানে কোনটা, কিসের জন্য তুমি ওকে পছন্দ করো বা ভালোবাসো তোমার মতে? প্রথমে কারণটা বার করো। কারণটা বার করার পর নিজেকে বলো যে আচ্ছা দেখ ভাই, এই কারণটার জন্য আমি এই মানুষের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছি,
ব্যাস এটুকুই। আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে খুব ভালোবাসি, এইসব বলে নিজের ফিলিংসকে কমপ্লিকেটেড করো না। নিজের ইমোশনকে, নিজের ফিলিংসকে যতটা সিম্পলিফাই করা যায় ততটাই ভালো। তো সিম্পলিফাই করো যে এই কারণটার জন্য আমি এই মানুষটাকে পছন্দ করি। সিম্পল অ্যাজ ফাক। আশা করি তুমি অনেক ইনফরমেশন পেলে একতরফা ভালোবাসার ব্যাপারে। তোমার হেল্প হলো তোমার নিজের ইমোশনকে আইডেন্টিফাই করতে। হলো তো? এবার আসি যে এখন সমাধান কী আছে এর, মানে এখন তুমি কী করতে পারো এটা থেকে বেরোনোর জন্য বা জিনিসটার একটা সমাধান করার জন্য। চলো সমাধানের দিকে এগাই। তোমার এখন প্রথম কাজ হবে যে তোমাদের বন্ডিংটাকে আরও বাড়ানো। তোমরা যে একটু একটু চেনো, একটু একটু তোমাদের কথা হয়, এরকম একটু একটু হলে চলবে না। তোমাদের বন্ডিংটাকে খুব ভালো করা। ও ভালো কথা, আর তুমি যদি এখনও কথায় না বলে উঠতে পারো যে জাস্ট দূর থেকে চিনি, দূর থেকে ভালো লাগে, এরকম করলে তো হবে না। দূর থেকে আর কতদিন ভালো লাগবে, তাই তো? তো চলো এবার বন্ডিংটা বাড়াই। আগে তুমি প্রথমে বন্ধু হও, বন্ধুত্বের হাত বাড়াও, তারপর ওর সাথে আস্তে 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 বন্ধুত্ব করো, বেশি করে টাইম স্পেন্ড করো। ওর মনে একটা সফট কর্নার বা ওর মনে অন্তত বন্ধু হিসেবে একটা জায়গা করার চেষ্টা করো। তাকে আরও ভালো করে চেনো, যতটা চেনা সম্ভব। তারপর একটা ডিসিশান নাও যে আচ্ছা ঠিক আছে, এই মানুষটাকে আমি চিনলাম, আমার মনে হচ্ছে আমি এর সাথে থাকতে চাই, আমার মনে হচ্ছে মানুষটা ভালো মানুষ, আমি এর সাথে সম্পর্কে যেতে চাই। তারপর তুমি যদি ডিসাইড করো যে হ্যাঁ এই মানুষটাকে আমি চিনেছি যথেষ্ট এবং এর সাথে আমি থাকতে চাই, তাহলে 5 থেকে 6টি মাস তোমাদের বন্ধুত্বকে দাও। বন্ডিং স্ট্রং করার পেছনে এই 6টি মাস কাটিয়ে দাও। আগামী 6 মাস তোমাদের এই বন্ডিংটাকে স্ট্রং করার পেছনে লাগিয়ে দাও। তারপরে আস্তে আস্তে হিন্ট দাও মাঝে মধ্যে, এবং এই 6 মাসের মধ্যে তুমি বুঝে যাবে যে ওর মনে কী ফিলিংস তোমার প্রতি, ওর দিক থেকে হ্যাঁ আছে কি না আছে। বুঝতে পারছো? যদি ওর দিক থেকে হ্যাঁ থাকে তো আর তো কোনো কথাই নেই, তাই তো? আর যদি ওর দিক থেকে না থাকে তাহলে আমার মনে হয় না এটার বেশি দিন এগোনো ঠিক হবে। ও যদি তোমাকে না করে দেয় তাহলে এখানেই থেমে যাও, আর বেশি এগিয়েও না, আর এগিয়ে কোনো লাভ নেই, তাই তো? ভালো কথা। ও যদি সিঙ্গেল থাকে তবে কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল। ওকে, ও যদি সিঙ্গেল থাকে দেন এগুলো করো। যদি ও মিঙ্গেল থাকে, যদি ও একটা সম্পর্কে অলরেডি থাকে, তাহলে আমার মনে হয় না এগুলো কোনো কাজের। ও যদি একটা সম্পর্কে থাকে তাহলে এগুলো কোনো মানে হয় না, এই অপেক্ষার কোনো মানে হয় না। সত্যি কথা বলতে সব কিছুর না একটা টাইম লিমিট থাকে, সব কিছু একটা শেষ থাকে, দি এন্ড থাকে, ফুল স্টপ থাকে, দাড়ি থাকে। তো আমার মনে হয় যেহেতু তুমি অনেক সময় এর পেছনে নষ্ট করেছো, এর বেশি সময় নষ্ট করাটা ঠিক হবে না। কারণ হচ্ছে তোমার নিজস্ব একটা জীবন আছে, তোমাকেও জীবনে কিছু একটা করতে হবে, তাই তো? তোমার মা বাবার তোমার প্রতি অনেক আশা ভরসা আছে, তোমারও নিজের প্রতি কিছু এক্সপেকটেশন আছে যে হ্যাঁ আমি এটা করতে চাই, আমি এটা করবো, আমি এটা, আমি ওটা। বুঝতে পারছো তো? তো একটা মানুষের পেছনে আর কতটা টাইম নষ্ট করবে তুমি, এটা তোমার কাছে প্রশ্ন আমার। তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো, যখন তোমার মনে পড়ে যে আমি একটা একতরফা ভালোবাসাতে আটকে আছি বা পড়ে আছি, তখন তোমার নিজের প্রতি কেমন ফিল হয়? খুব ভালো ফিল হয় কি? আমার তো মনে হয় না। তাহলে এই ফিলিংসটাকে চেঞ্জ করতে হবে, তো নিজের প্রতি একটা ভালো ফিল করতে হবে, তো তাই তো? তুমি জাস্ট ভাবো না, তোমার বেস্ট ফ্রেন্ড যদি তোমার কাছে আসে সেম প্রবলেম নিয়ে, যে তোমার বেস্ট ফ্রেন্ড একজনকে ভালোবাসে, একতরফা ভালোবাসা, তাহলে তুমি তাকে কি অ্যাডভাইস করবে? লেগে থাকতে, পড়ে থাকতে, নাকি বলবে যে দেখ ভাই বুঝতে পারছি তুই ওকে পছন্দ করিস, ঠিক আছে, বাট যেহেতু ও একটা সম্পর্কে অলরেডি আছে, বা ও তোকে না করে দিয়েছে, বা ওর তোকে চায় না, তাহলে আর কতদিন থাকবি, থেকে লাভটা এবার কী হবে? তো তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে কী অ্যাডভাইস দেবে? আমি চাইছি তুমি সেই অ্যাডভাইসটা নিজেকে দাও। বুঝতে পারছো? এই পৃথিবীতে অনেক মানুষ আছে, তো যতটা তাড়াতাড়ি তুমি এখান থেকে বেরাতে পারবে ততটা তাড়াতাড়ি তুমি সেই মানুষটার কাছে পৌঁছাতে পারবে, যে হয়তো তোমার জন্য সত্যি সত্যি অপেক্ষা করছে, ভালো কেউ যে সত্যি সত্যি তোমার জন্য তৈরি হয়েছে। তুমি যত লেট করবে এখান থেকে বেরাতে, ওই মানুষটার সাথেও তত লেটেকে দেখা হবে তোমার। হতে পারে যে ওই মানুষটা অন্য কারো হয়ে গেল তোমার এই লেটের চক্করে, হতেই তো পারে, এভরিথিং ইজ পসিবল। আর এই ইমোশন নিয়ে বসে থেকো না
যে আমি ওর জন্য এত বছর অপেক্ষা করব, একদিন ও আমার দিকে দেখবে, তারপরে ও বুঝবে যে আচ্ছা তুই আমার জন্য এতদিন অপেক্ষা করলি, আজ থেকে আমরা রিলেশনশিপে আসবো, এরকম হবে না। তুমি ওর জন্য যতই অপেক্ষা করো ও তোমাকে খুব একটা সেটা দেখবে না কোনো দিনই। আমার যে মনে হয় একটা সোলমেট ব্যাপার থাকে, একটা মেড ফর ইচ আদার ব্যাপার থাকে, এরকম হয় না যে তো আমি অপেক্ষা করবো, আমি ভিক্ষা করবো লিটারেলি যে চলে আসো, তপস্যা করব। সত্যিকারে ভালোবাসা পেতে গেলে তপস্যা করতে হয় না, সোলমেট বলে একটা জিনিস হয়, বুঝতে পারছো? আচ্ছা বিশ্বাস করো তুমি সোলমেটে? কী মনে হয়? আমি তো একটু করি, কমেন্টে জানাও তো দেখি। ভালো কথা, আউটফিটটা কেমন লাগছে আজকে? একটু অন্যরকম চেষ্টা করলাম সাজার, নট চেষ্টা, শীত পড়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে, শীতের মধ্যে বৃষ্টি কোনো মানে হয় না। আর আমাকে বলো যে আর কোন কোন টপিকের ওপর আমি ভিডিও বানাতে পারি, কন্টেন্টের অভাব হচ্ছে। ওকে টাটা, নিজে ভালো থাকো, আশেপাশে মানুষও ভালো রাখো, টাটা, পিস আউট। সাবস্ক্রাইবটা করবে নাকি, কি মনে হয়? দেখো যেটা ভালোবাসো করো, টাটা।